ফিটনেস আছে মামা পাকা 1.5 আমি কাটছি ফিনিশিং দেওয়ার পরে আপনার রান্না করার পরে পাকা 1.5 মানে 32 মিলিমিটার আর হলো আপনার সুতায় যদি মাপি তাহলে পাকা 1.5 মানে 12 সুতা একদম কমপ্লিট করার পরে এখনো 12 সুতা আছে একদম ফুল শাড়ি একদম 100% সার কেউ একটু পল বের করতে পারবে না। কোনো মিস্ত্রি যদি বলে যে কাঠটা পল আছে তাহলে মালটা রিজেক্ট করতে পারবে, আমার কোনো আপত্তি নেই। পাশের কাঠটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যেটা সিজনিং বয়লিং করা নাকি, এটা একদম 100% সিজনিং বয়লিং করা প্লাস কোনা কাটা খিলমারা থাকবে তো অবশ্যই। এটা হলো আমরা ডিপ ডিজাইন বলি, এটা সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা। হ্যাঁ না না এটা ডিপ পালা না, কিন্তু সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা একদম। হ্যাঁ সিম্পল একটা নকশা করছে, কারণ সিম্পল নকশা করার কার্যকারিতা হলো এটি মামা আপনার ময়লা খুবই কম ধরে। আসসালামু আলাইকুম মহসিন মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছেন তো? আপনার এই যে দোকানের নামটা কি? আমার দোকানের নাম হলো সুফিয়া অটো ডোর। সুফিয়া অটো ডোর, এটা ঠিকানাটা বলে দেন দর্শকদের। এটা আমার ঠিকানা হলো, আপনি যদি ঢাকার থেকে আসেন, ঢাকা মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজ পার হয়ে আল করিম টাওয়ারের সামনে, আল করিম টাওয়ারের সামনে। আর আপনি যদি কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে আটি বাজার হয়ে আসতে হবে। আটি বাজার হয়ে আসার পরে আপনি যে কোনো সিএনজি আলা হোক, যে কোনো অটোরিক্সা আলা হোক, যে কাউকে যদি বলেন যে আমি আল করিম টাওয়ারের সামনে যাব, তাহলে যে কেউ আপনাকে নিয়ে আসবে। সুপ্রিয় ভিউয়ার, এই যে আল করিম টাওয়ারটা এই ঘাটারচর বসিলা অঞ্চলে অনেক পুরনো একটা বিল্ডিং এবং খুব বড়সড় বিল্ডিং, যে কারণে যে কেউ আল করিম এই টাওয়ারটা চিনে। এবং মোহাম্মদপুরে যে আল্লাহ করিম তার সাথে মিলাবেন না, ওইটা কিন্তু আল্লাহ করিম আর আল করিম হচ্ছে আল করিম। জি জি, এই দুইটার এখানে কিন্তু আরেকটা অপশন আছে মামা, এখানে আরবি বিশ্ববিদ্যালয় হইতেছে নতুন বাংলাদেশের প্রথম। এই আমার দোকান কিন্তু একদম আরবি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে। এই যে এইদিকে অন্ধকার আমি দেখাতে পারছি না, আমরা এবার একটু অন্য জায়গায় আসি। এই যে ডোরগুলো যেগুলো দেখতে পাচ্ছি, জি মামা, এগুলো কি কিভাবে অর্ডার পাওয়া? সেগুলো এগুলো মামা আপনাদের অনলাইন দেখে অর্ডার করে, এগুলো আমাদের প্রবাসী ভাই আমার অর্ডার করছে, ওনার 8 পিস মাল সবই লেকার হয়েছে। এইটা হচ্ছে সেগুনের, তাই তো? জি মামা, এটা চিটাং সেগুনের উপরে, চিটাগাং সেগুনের উপরে আপনারা লেকার পলিশ করেছেন। জি জি। তো এই যে চিটাগাং সেগুন যেটা, এটা থিকনেস কিরকম আছে? এটা ফিটনেস আছে মামা পাকা 1.5 আমি কাটছি ফিনিশিং দেওয়ার পরে আপনার রান্না করার পরে পাকা 1.5 মানে 32 মিলিমিটার আর হলো আপনার সুতায় যদি মাপি তাহলে পাকা 1.5 মানে 12 সুতা একদম কমপ্লিট করার পরে এখনো 12 সুতা আছে। এখনো কাস্টমার যদি চায় তাহলে মাইপা রাখবে মাল, তাও সে মাপ রাখতে পারবো। কারণ এইটার একটু তো বেসাইজ একটু ছোট আছে, আপনার 75 ইঞ্চি আছে, তার জন্য এটা রেটটা পড়ছে হলো আপনার অনলি 24,000 টাকা। লেকার করে অল কমপ্লিট করে 24,000 টাকা দাম পড়ছে। এটা লেকার সহ কমপ্লিট করে 24,000 টাকা দাম পড়ছে। চমৎকার মামা, একদম ফুল শাড়ি একদম 100% সার কেউ একটু পল বের করতে পারবে না। কোনো মিস্ত্রি যদি বলে যে কাঠটা পল আছে তাহলে মালটা রিজেক্ট করতে পারবে, আমার কোনো আপত্তি নেই। একটু মালের ফাইবারটা একটু দেখান না মামা। একদম খাকা করে কিন্তু ফাইবারগুলো। এটা আছে 39-এর উপরে, এটা হচ্ছে চিটাং সেগুন। এটা হচ্ছে চিটাং সেগুন, এটা হলো আরেক কাস্টমারের। এটা পড়ছে হলো 24,000 টাকা আপনার একদম লেকার অল কমপ্লিট করে। এটা হলো আপনার এটার সাইজ হলো 3.5 ফিট বাই 7 ফিট, মানে হাইডে পাশে 39 আর হাইডে হলো আপনার 81 ইঞ্চি। আর আমাদের প্রত্যেকটা পাল্লায় কিন্তু মামা কোনা কাটা খিলমারা থাকবে প্রত্যেকটা পাল্লা, একটু দেখে দেন কাস্টমারকে। প্রত্যেকটা মাল কোনা কাটা খিলমারা থাকবে এবং প্লাস ফিঙ্গার জয়েন্ট থাকবে। প্রত্যেকটা কাঠ এক একটা কাঠের ভিতরে 1.5 ইঞ্চি করে ঢুকানো থাকবে। এই মালগুলা হলো আমাদের এক প্রবাসী ভাই ইয়ে করছে, ওনার নাম হলো রফিকুল ইসলাম, উনি জর্ডান থাকে, উনি আমাকে অর্ডার করছে অনলাইন দেখে। ওনার হলো 16 পিস মাল। 16 পিস? সবগুলো কি সেগুন? না না, সবগুলো সেগুন না, 3 পিস হলো আপনার সেগুন আর 13 পিস হলো আপনার মেহগুনি। বাহ, চমৎকার! এটার ফাইবারটা অসাধারণ, লুকটা অসাধারণ ফাইবার। এই সেগুনগুলো, এগুলো সেগুনগুলো 24,000 করে, 24,000 টাকা করছে, 24,000 টাকা করে পড়েছে। চমৎকার। সেগুন কয়টা আপনার? অনেক কাস্টমারে বলতে পারে যে এখানে ফুডা কিসে, কথা বুঝছেন। এটা হলো আমরা লেকার করার আগে যখন পালাটা ঝুলায় তখন এখানে একটা দূরবীনের ব্যবহার করা হয় মেইন দরজায়। তো আমরা কি করি, লেকার করার আগে আমরা দূরবীনের ফুটাটা করে ফেলাই, কেননা যদি না পালার একটা তলটাকে উঠে যায় বা পালাটা কোনো একটা ঝামেলা হয়, সেজন্য সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা এই মানে ফুটাটা করে দূরবীনটা লাগানোর জন্য আগেই লেকার করার আগে সাইজ করা। চমৎকার দরজাগুলো, ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই, অসাধারণ নকশার ডিজাইন এই চিটাগাং সেগুনের। এগুলো লেকার পলিশ সহ 24,000 টাকা। কেউ যদি লেকার পলিশ নিতে না চায় মহসিন মামা, তাহলে দাম তো এরকম হবে। আপনি যদি লেকার পলিশ ছাড়া যদি আপনি একদম র অবস্থা নিয়ে যান, জাস্ট আমাদের থেকে ডিজাইন কেটে আমরা ফিনিশিং করে দিন, তাহলে অনলি পড়বে 17,000 টাকা। একদম ফুল শাড়ি, কোনো প্রকার কিন্তু পল থাকবে না,
ফুল আর শাড়ি যদি কাজ। আপনি সাড়ে পলে নেন তাহলে পড়বে 15,000 টাকা। সাড়ে পলে নিলে 15,000 টাকা। আর আপনি যদি হ্যান্ড পলিশ করে নেন, হ্যাঁ। আপনাকে হ্যান্ড পলিশ যেটা বলি, হ্যান্ড বানিশ যদি আপনি করে নেন তাহলে পড়বে 20,000 টাকা। হ্যাঁ। আর সাড়ে পলে যেটা আপনি হ্যান্ড বানিশ করে নেন ওটা পড়বে 18,500 টাকা। 18,500 টাকা। জি। চমৎকার। এই যে এই পাশে এটা হলো মেহগনির উপরে লেকার করা মামা। মেহগনির জি, উপরে জি। লেকার করা। জি, ওই যে প্রথম যে 5টে যে সেগুন দরজাটা দেখানো হয়েছে আনসাইজের, হ্যাঁ। ওনারই এই যে লেকারের আরো মেহগনির 6 পিস দরজা আছে। হ্যাঁ। উনি এটারও হাইট 6 ফিট 6.5 ফিট করছে। হ্যাঁ। আর পাশে আছে 33 ইঞ্চি। এটা আপনার লেকার করে আমি ওনার থেকে নিছি 13,000 টাকা করে, হ্যাঁ। একদম কমপ্লিট বাড়ি পৌঁছানো পর্যন্ত। তো এই যে মেহগনির যে একটা যে প্রবলেম, কেমিক্যাল বয়লারিং করা না হয় সেগুলো তো গুণে ধরে, এইগুলো কি সেগুলো করা হয়েছে? আমার এগুলো একদম 100% সিজনিং বয়েলিং করা। একদম আপনি এই যে পাশের কাঠটা দেখেন না, পাশের হ্যাঁ। কাঠটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে যেটা সিজনিং বয়েলিং করা নাকি। এটা একদম 100% সিজনিং বয়েলিং করা, প্লাস কোনা কাটা খিলমারা থাকবে তো অবশ্যই। হ্যাঁ। এটা আমার থেকে যদি কেউ নেয় তাহলে আমি অনলি 30 বছর গ্যারান্টি দেবো, একদম লিখিত। আমার দোকানের মেমোতে 30 বছর গ্যারান্টি থাকবে। কোনো প্রকার যদি কোনো সমস্যা দেয় 30 বছরের ভিতরে তাহলে ইনশাআল্লাহ চেঞ্জ করে দেবো, যদি মুসলমান হয়ে থাকি বা পরিপূর্ণতা একজন ব্যবসায়ী হয়ে থাকি বাহ। ইনশাআল্লাহ। তো এগুলোর এই যে লেকার, এগুলো তো লেকার করা নাকি? জি জি, এগুলো সবই লেকার এই করা। লেকার করা এগুলোর দাম কত পড়লো এগুলো? অনলি 13,000 টাকা। 13,000 জি টাকা। জি, অনলি 13,000 টাকা। লেকার ছাড়া নিলে কত পড়তো? লেকার ছাড়া যদি নেয় তাহলে হ্যান্ড পলিশের কিছু মাল আছে সেটাও দেখাবো। হ্যাঁ। সেটা পড়বে অনলি 8,500 টাকা করে হ্যান্ড পলিশ করে নিলে। হ্যাঁ, আর যদি 8,500 আপনি টাকা hand polish করে। হ্যাঁ হ্যান্ড পলিশ ছাড়া যদি ন্যাচারাল র অবস্থা নিয়ে যান শুধু ডিজাইন কাইটা তাহলে পড়বে 6,000 টাকা। ডিজাইন কাইটা নিলে 6,000 একদম টাকা। অনলি 6,000 টাকা পড়বে। 6,000 টাকা জি, পড়বে। জি। এই পাশে এই যে হ্যান্ড পলিশের এই যে এখানে মাল আছে, হ্যান্ড পলিশের এই দরজা। কাস্টমারে অর্ডার করছে হলো আপনার বরিশাল আমতলি থেকে। আমতলি হ্যাঁ, থেকে। উনি থাকে বিদেশ, কিন্তু ওনার বোন জামাই ভগ্নিপতি আয়শা নিজে আয়শা, মানে অনলাইন জগৎটা তো একদম একটা ফাউল হয়ে গেছে। হুম। তার জন্য উনি বিশ্বাস করতে চায় না দেখে উনি আমাদের দোকানে আসছে। আসার পরে উনি দেখছে যে না, আমার দোকান আছে, কারখানা আছে, সব নিজস্ব সমিল আছে। তার জন্য উনি আমাকে অর্ডার দিয়েছে, কিন্তু আজকে মালগুলো ডেলিভারি যাবে, তার জন্য উনি আমার আজকে আসছে। উনি কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ। চাইলে উনি হয়তো একটু কথা বলতে পারে ভিডিওতে। হ্যাঁ। ওনার 4 পিস এই- দরজা, 4 পিস চৌকাঠ। এগুলো কত করে price এগুলা পড়বে? প্রাইস পড়ছে হলো আপনার চৌকাঠ বানি সহ প্লাস পাল্লা বানি সহকারে 11,500 টাকা করে। 11,500 জি, 11,500 টাকা করে। মামা একটু ডিজাইনের ফিনিশিংটা একটু দেখেন না মামা। এই যে এটা কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। কাজটা বাকি আছে বলতে হলো আপনার ফিনিশিং এর কাজটা বাকি আছে, গ্লেজ যেটাকে আমরা গ্লেজ বলি। glaze হ্যাঁ, দেওয়া বাকি। গ্লেজ দেওয়াটা বাকি আছে, শুধু হাফ বানিশ হয়ে গেছে। গ্লেজ দিলে কিন্তু আরো চকচক করবে মামা। আরো চকচক করবে। সেটা তো আমরা বুঝিনি। হ্যাঁ, এই যে এই পাশে ওনার কয়টা দরজা? ওনার এই যে হলো 4টা দরজা, 4টা চৌকাঠ। 4টা দরজা, 4টা চৌকা। জি, এই জি। যে চমৎকার এই জিনিসগুলো। তো এবার একটু মহসিন মামা একটু ইয়েতে যারা দূর দূরান্ত থেকে নিবে জি, জি। এখান থেকে দরজা, এগুলোর পরিবহনের খরচটা কার বা এখানে পরিবহনটা- কুরিয়ারে যদি আপনি নেন তাহলে কুরিয়ার সার্ভিস একদম সম্পূর্ণ ফ্রি। আপনার জেলা ভিত্তিক আমরা একদম কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে থাকি। আর আপনি যদি বেশি মাল হয়, যদি একটা কোনো পিকআপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি 50% টাকা দেবেন, আমি 50% টাকা দিয়ে আপনার একদম বাসায় পৌঁছানো দেওয়ার ব্যবস্থা। মানে pick up দিয়ে? জি জি, পিকআপে যদি নেন। আর সেই কুরিয়ার দাম। যদি নেন তাহলে কুরিয়ার খরচ সম্পূর্ণ আমার। কুরিয়ারটা দিলে কুরিয়ার জি, খরচটা জি। আপনার। এই যে আপনার এই যে সেগুনের যে মালটা 3 পিস মাল দেখালাম লেকার করা, হ্যাঁ। ওনার এখানে আপনার 13 পিস দরজা আছে একই ডিজাইনের। এটা হলো আমরা ডিপ ডিজাইন বলি, এটা সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা। এটা ওনার deep না? হ্যাঁ, না না, এটা ডিপ পালা না, কিন্তু সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা। Solid এর উপরে deep করা। হ্যাঁ, সিম্পল একটা নকশা করছে। কারণ সিম্পল নকশা করার কার্যকারিতা হলো এটি মামা, আপনার ময়লা খুবই কম ধরে। ময়লা কম হ্যাঁ, আর পড়ে। উনি খুবই শিক্ষিত মানুষ। হ্যাঁ। উনি আমাকে বলছে যে আমাকে যতটা সিম্পল নকশা দেওয়া যায় ততটা সিম্পল নকশা দাও। তা আমি এইটা- বলছিলাম যে সিম্পল দিলে তো আর হবে না, সিম্পলের ভিতরে কিছু একটু সৌন্দর্য আছে। হ্যাঁ। সেজন্য আমার নিজের ইচ্ছাকৃতভাবে ওনাকে আমি এই ডিজাইনটা দেওয়ার পরে উনি খুবই স্যাটিসফাই যে না, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা আর কি। এইটা যে মানে এর সলিডের মধ্যে ডিপ পাল্লা ডিপ ডিজাইন করা হয়েছে। মেহগুনি কাঠের সিজনিং বয়েলিং সিদ্ধ করা যে চৌকাঠ বলি আমরা, সেই চৌকাঠ দেখেন একদম ফুল শাড়ি, কোনো প্রকার কিন্তু পল নাই। লোক কাজ করতেছে, ফিনিশিং দিতেছে। তো এগুলা যদি কেউ নিতে চায় মেহগুনির চৌকাঠ তাহলে অনলি 2500 টাকা দাম পড়বে। আর আপনার ভিডিও যদি দেখে আসে, কেউ যদি বলে যে আমি শপিং টিপস ভিডিও দেখে আসছি, তাহলে তার জন্য আরও 200 টাকা ডিসকাউন্ট। আরও 200 টাকা ডিসকাউন্ট পড়বে। আর চিটংয়ের সেগুনের যেটা আমরা 11 আড়াই বা 6 আড়াই যেসব চৌকাঠগুলা বলি, এই যে যেমন এটা হলো চিটং সেগুনের চৌকাঠ। হ্যাঁ। এটা আমার এক বড় ভাই অর্ডার করছে, ওনার বাসা আমার এই বাসার দোকানের পিছনেই। উনি অর্ডার করছে আপনার 48 পিস 11 আড়াই সেগুনের চৌকাঠের অর্ডার। তো ওনাকে আমি অলরেডি 20 পিস দেওয়া শেষ, এখন 28 পিস বাকি আছে। তো ওনাকে আমি এই মালটা দেখে অর্ডার নিছি।
হ্যাঁ। আমি ওনাকে এই মালটা দেখায় অর্ডার দিছি, তার জন্য আমি এই মালটা দিয়ে কোনো মানে চৌকাট তৈরি করতেছি না। কেননা চৌকাট তৈরি করতেছি না, কারণ এই মালটা যদি চলে যায় তাহলে আমি এটার মতো মাল ওনাকে দিছি কিনা সেটা তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ। তার জন্য আমি এই মাল দুইটা রাইখা দিছি, ওনাকে আমি যখন লাস্ট মাল দেবো মানে 47-এর জায়গায় 48 হয়ে যাবে, তখন আমি এই মালটা ওনাকে দিয়ে দেবো। স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে, সেখান থেকে আপনারা কথা বলে আপনারা কিন্তু চাইলে আমরা কিন্তু আরেকটা কাজ এখনো বাকি আছে, আমার কারখানায় একটু যাইতে হবে। ওকে, আমরা আমাদের কারখানাটাও চিটংয়ের সেগুনের যে র অবস্থায় যে কাঠগুলা, হ্যাঁ। আমরা ওই কাঠগুলা দেখাবার আজকে রাত হয়ে গেছে, তার জন্য সমিলে যাইতে পারি। আমাদের কিন্তু নিজস্ব সমিল, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব সিএনজি মেশিন, নিজস্ব মানে এভরিথিং আমরা সব নিজেরাই করি। ওকে। আমাদের কাঠ মিস্ত্রি হইতে সব আমরা নিজেরা, ওকে, আমরা তাহলে সমিলের মিস্ত্রি হইতে আমরা সব নিজেরা। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা সমিলে যাবো, কিন্তু আজকে আমাদের রাত হয়ে গেছে, তো তার জন্য আমরা কারখানায় আমরা একটু কারখানাটা দেখাই জি আসি। চলেন চলেন মামা। তো মামা এইটা আপনাদের কারখানা, জি তাই তো? মামা, এটা হলো আমাদের কারখানা। এখানে আমরা কাঠগুলো আইনা রাখি আর কি, হ্যাঁ। রাখার পরে এখান থেকে তৈরি করি। এটা হলো চিটং সেগুনের উপরে কাঠ মামা। হ্যাঁ, এটা একদম চিটং সেগুনের র অবস্থায় এই কাঠগুলো আছে। আমার এক কাস্টমার উনি নিজে আইসা কাঠ চিরিয়ে দিছে আর কি, মানে চিরিয়ে দিছে বলতে আমাদের নিজস্ব সমিল, ওনার সাথে আমার কথা হলো যে কাঠ গাছ বাইসা দিবে, সেই কাঠটা থেকে কাঠ কাইটা দেওয়ার পরে ওনার পালাটা তৈরি করা হবে। তা আমি বলছি যে ঠিক আছে। উনি নিজে দাঁড়িয়ে আসছিল, তারপরে গাছগুলো মোটা মোটা গাছ দেখাই দিছে। আমি সেই গাছ থেকে কাঠ কাইটা এখন মানে এখানে আইনা রাইখা দিছি শুকানোর জন্য একটু। এই এখন এখান থেকে কিন্তু আমরা সিজনিং এ ঢুকাবো। এই রোদে ন্যাচারাল যে শুকনাটা হয়, সেই শুকনাটা কিন্তু পরিপূর্ণ শুকনা হয় না। সেক্ষেত্রে আমরা এই ন্যাচারাল রোদটা খাওয়ানোর পরে আমরা মেশিংয়ে দেবো, দেওয়ার পরে 15-20 দিন রাখার পরে সেক্ষেত্রে আমরা আবার এখানে না রাখার পরে পালাটা তৈরি করবো। আমাদের কারখানা একটু দেখেন, এখানে কিন্তু সব ফার্নিচার তৈরি করা হয়। ফার্নিচার আমাদের সব ফার্নিচার, যে কোনো কাঠের ফার্নিচার এখানে তৈরি করা হয়। যেমন এখানে মেহগনি কাঠ দিয়ে যে কোনো ফার্নিচার হয়, সেগুন কাঠ দিয়ে যে কোনো ফার্নিচার হয়। আমাদের এটা হলো কারখানা, আর হলো সিজনিং প্ল্যানও আছে ভিতরে, কিন্তু রাতের বেলা অন্ধকার তো এখানে হিউজ পরিমাণ কাঠ আছে না। হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ কাঠ আছে, আপনি একটু দেখেন, একটু খেয়াল করে দেখান। হ্যাঁ, রাত্রেবেলা তো আমরা রাত্রেবেলা তো তার জন্য আর কি আমরা মানে স্পষ্ট বুঝা যায় না। আপনাদেরকে দেখাবো এই তাদের এই কারখানা। নেক্সট ভিডিওতে কিন্তু সমিল দেখাবো অবশ্যই। আমাদের সমিল ভেরিবাদী ইউল্যাব কলেজের পাশে। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা মিলে সমিল নিয়ে দেখা দেবো। আমার একটা কথা আছে, যে কাস্টমার যেখান থেকে অর্ডার করুক না, সে যদি বলে যে আমি নিজে যাব, নিজে গিয়ে মোটা গাছ দেখাইয়া দিব, সেই গাছটা দেখাইয়া দেওয়ার পরে সেই গাছের গাছ দিয়ে যে তক্তাগুলো বের হবে, সেই তক্তাগুলো দিয়ে পাল্লা তৈরি করে দেওয়ার জন্য আমি তাতেই প্রস্তুত। কারণ এখানে তো লুকোচুরির কিছু নাই, এখানে আপনি আমাকে টাকা দিবেন, আমি টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিব, সেটাই। ধন্যবাদ। আমরা এই তাদের শোরুম এবং কারখানা দুটি দেখালাম, এবং তাদের এখানটায় কাজ চলমান আছে সেগুলো বুঝতে পারছেন। যারা দরজা, ফার্নিচার বা ফ্রেম বানাতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এইখান থেকে এই জিনিসগুলো অনায়াসেই পারচেস করতে পারেন, এবং গুণগত মানসম্পন্ন দরজা আপনারা এখান থেকে পাবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।